বিবিসি টিয়া খাই এই ধরনের নিউজ প্রকাশ করছে। আর তাছাড়া শেখ হাসিনা যদি এরকম কোন অর্ডার দিত বা ইয়ে করতো, এটা একজন প্রাইম মিনিস্টারের বা একজন প্রধানমন্ত্রীর তো অবশ্যই প্রাইভেসি থাকে। মানে তুমি তার কল রেকর্ড করি তুমি এটাতে ছাড়ি দিবা, বা অন্য প্রান্ত থেকে কেউ কল রেকর্ড করে এটা প্রচার করে দিব, তাও 1 বছর পরে যে অফিসাররা কইছে এই অফিসারে এখন প্রচার করে দিব, এতদিন আর এটা প্রচারণ নয়। এগুলা কি মানা যায়? মানুষ কি এগুলা মানবো? এগুলা মিথ্যাচার ন। আর শেখ হাসিনা যদি গুলি করতে কইছে, মানে ধরেন শেখ হাসিনা পুলিশের কইছে গুলি করবার লাই, গুলি কারে করছে? সমন্বয়ক মরছে নি কোনো গা? মানে যে আন্দোলনের নেতৃত্ব দিছে একটা সমন্বয়ক গুলি খেয়ে মরে গেছে, একটা জামাইচ্ছে নেতা মরছে, একটা বিএনপির নেতা মরছে, কোনো গায়ে গুলি খাইলো না, তাহলে গুলিটা করলো কারে? রাস্তার তুন টোকাই আনি টোকাই করে মারি গেলাইছে। টিয়া দিয়ে হান যায় ড্যান্ডি খেয়ে শুই থাকে না, কয়েকটা টোকাই থাকে রাস্তার, এগুলারে ভাড়া করে আনছে যে তো করে 200 টাকা দিব 500 টাকা দিব, তোরা ওই যে লাসা খাইবি ড্যান্ডি খাইবি, এররে তোরা ফ্রন্ট লাইনে থাকবি। এখন যারা নেশা করে এদের তো জীবনের কোনো মায়া নাই, তো এরকম ড্যান্ডি করে আনি সামনে লাগাই দিছে, লাগাই দিয়ে সমন্বয়ক জামাইচা বিএনপি গুণ একাধারে এই গুণটা খুন করছে, খুন করে লাশগুলারে স্টুডেন্ট বেলি প্রচার করছে। তারপরে ওদের তো মব বাহিনীর প্রধান হাসনাত আব্দুল্লাহ আছেই। বিবিসি যদি ধরেন হেদের প্রস্তাবে রাজি না হয়তো, কাইলে দেখতেন বিবিসির অফিস টফিস ব্যাগ ভাঙি গেলাইছে, আগুন জ্বালাই দিচ্ছে, সাংবাদিক 27 টাকারে রাজু ভাস্কর যিনি জুলাই মারি গেলাইছে। আসলে নিউজ রিপোর্টার কি দোষ দিব? হিগুলো তো ধরা। আপনি দেখেন একটা সংবাদ মাধ্যম এদের বিরুদ্ধে একটা নিউজ করো, খরের দিন এদের অফিস ভাঙি গেলাইব, নাইলে এদেরকে মবের মধ্যে ফালাই দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আবার আমাদের নোয়াখালী ভাষার টক শো এবং অতিথি হচ্ছে আপনাদের সবার প্রিয় স্বপ্নিল খান। স্বপ্নিল, শুভেচ্ছা। ধন্যবাদ ভাই। সবচেয়ে আলোচিত প্রসঙ্গ হচ্ছে বিবিসির একটা রিপোর্ট। বিবিসি রিপোর্টটাকে কিভাবে দেখেন স্বপ্নিল আপনি, আপনার ভাষায়? বিবিসি যে কল রেকর্ডটা প্রকাশ করছে, এটা আজকে 1 বছর লাগছে কল রেকর্ডটা বাইর করতে। মানে এটা এডিটিং করে বানাইতে 1 বছর লাগছে, অথবা এদের মধ্যে মানে একটা লেনদেনের কথাবার্তা চলছিল, মানে দর পাকর করতেছিল যে কত টাকা হইলে এরকম একটা নিউজ, বিবিসি যেহেতু একটা মানে মানসম্পন্ন নিউজ বাংলাদেশের মানুষ দেখে, তো এই ক্ষেত্রে এটার একটা দর কষাকষি চলতেছিল আর কি, মানে কত টাকা হইলে জিবিসি শেখ হাসিনার কল রেকর্ডটা প্রকাশ করবো। তো দর কষাকষির এক পর্যায়ে অনেকে 1 বছর পরে আসি এটা সেটেল ডাউন করি, বিবিসি এটা প্রকাশ করছে এডিটিং এর মাধ্যমে, এডিটিং করি বা এআই টেকনোলজি ব্যবহার করি। এটা বিবিসির এটা ফেক বা ভুয়া হিসেবে দেখি বিবিসি টিয়া খাই এই ধরনের নিউজ প্রকাশ করছে। আর তাছাড়া শেখ হাসিনা যদি এরকম কোন অর্ডার দিত বা ইয়ে করতো, এটা একজন প্রাইম মিনিস্টারের বা একজন প্রধানমন্ত্রীর তো অবশ্যই প্রাইভেসি থাকে। মানে তুমি তার কল রেকর্ড করি তুমি এটাতে ছাড়ি দিবা, বা অন্য প্রান্ত থেকে কেউ কল রেকর্ড করে এটা প্রচার করে দিব, তাও 1 বছর পরে যে অফিসাররা কইছে এই অফিসারে এখন প্রচার করে দিব, এতদিন আর এটা প্রচারণ নয়। এগুলা কি মানা যায়? মানুষ কি এগুলা মানবো? এগুলা মিথ্যাচার ন। আর শেখ হাসিনা যদি গুলি করতে কইছে, মানে ধরেন শেখ হাসিনা পুলিশের কইছে গুলি করবার লাই, গুলি কারে করছে? সমন্বয়ক মরছে নি কোনো গা? মানে যে আন্দোলনের নেতৃত্ব দিছে একটা সমন্বয়ক গুলি খেয়ে মরে গেছে, একটা জামাইচ্ছে নেতা মরছে, একটা বিএনপির নেতা মরছে, কোনো গায়ে গুলি খাইলো না, তাহলে গুলিটা করলো কারে? রাস্তার তুন টোকাই আনি টোকাই করে মারি গেলাইছে। টিয়া দিয়ে হান যায় ড্যান্ডি খেয়ে শুই থাকে না, কয়েকটা টোকাই থাকে রাস্তার, এগুলারে ভাড়া করে আনছে যে তো করে 200 টাকা দিব 500 টাকা দিব, তোরা ওই যে লাসা খাইবি ড্যান্ডি খাইবি, এররে তোরা ফ্রন্ট লাইনে থাকবি। এখন যারা নেশা করে এদের তো জীবনের কোনো মায়া নাই, তো এরকম ড্যান্ডি করে আনি সামনে লাগাই দিছে, লাগাই দিয়ে সমন্বয়ক জামাইচা বিএনপি গুণ একাধারে এই গুণটা খুন করছে, খুন করে লাশগুলারে স্টুডেন্ট বেলি প্রচার করছে। শেখ হাসিনা গুলির অর্ডার দিলে জামাইচা কোনগা মরল না কা, বিএনপি কোনগা মরে নৌকা, সমন্বয় কোনগা মরে নৌকা, যেগুলা আন্দোলনের নির্দেশ দিছে। বিবিসির কাছে এটা প্রশ্ন, কোনে এর কাছে তোরা তোকে জাত বিক্রি করছ, তোকে নিউজ বিক্রি করছ, মানুষের যে ভরসার জায়গা তোরা হারাইছ, এটাই তো এটার প্রমাণ ন ভাই, এটাই তো প্রমাণ। মানে বিবিসি যে তাহলে বলছেন এটা কাঠগড়া, বিবিসি পয়সা খেয়ে এই ধরনের কাজ করেছে? অবশ্যই টাকা খাই এই ধরনের কাজ করছে, অবশ্যই এটা মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়ার পরে এডিটিং করেই এ পার্ট থেকে একটা ওই পার্ট থেকে এটা যুক্ত করে এটা ছাড়াই দিচ্ছে ফেসবুকের মধ্যে। বাঙালিরা বোকা বানাই ফেললাই, বাঙালি আসলে বোকা, জিয়ান গুলি টুলি খাওয়াই দেয় ইয়ে খাইবো ওইটা, মানে বাট নট লট অফ টাইম, এরা সামটাইম এটা গিলে এরপর এটা আবার বমি করে ফালাই দেয়। সো বিবিসি যে প্রোপাগান্ডা নিয়ে কাম করতেছে এটা বাস্তবায়িত হইতো না। বাংলাদেশের মানুষ জানে যে কে কি করছে, মব কোনায় চলে,
গুলি কে করছে, সন্ত্রাসী হামলা কে করে। আপনি দেখবেন 5ই আগস্টের পরে সেনাবাহিনী কতগুলো অস্ত্র উদ্ধার করছে, বিকজ এই যে জঙ্গিরা কতগুলো থানা লুট করছে। গুলি যদি কেউ করে থাকে, নিতান্ত যদি আন্দোলনে কেউ গুলি করে, এটা জামাইচারা করছে, এটা সমন্বয়করা করছে, এটা বিএনপির ইয়ারা করছে। বিবিসি রিপোর্টে আছে যে তারা আওয়ামী লীগের মুখপাত্রের সাথে আলাপ করেছে। মুখপাত্রটা কে এইটা ওর নাম নাই। আওয়ামী লীগের মুখপাত্র হয়েছে আসিফ নজরুল্লাহ আর সুধী ডক্টর ইউনুস। হিগুনি তো বাংলাদেশের সবকিছু। তাহলে ওই যে আসিফ নজরুল্লাহ হইলো এখন বর্তমানে আওয়ামী লীগের মুখপাত্র। হাতে যেটা কয় এটা যেহেতু অর্থ, হাতে আমরা আওয়ামী লীগের মুখপাত্র বানাইলাম, তো হাতে যেহেতু কইছে তো এটাই হচ্ছে। আসিফ নজরুল কিন্তু এটা পোস্ট দিচ্ছে বিবিসির এই রিপোর্টের। আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হলো আসিফ নজরুল্লাহ। হাতে কিন্তু সারা বছর ধরে আওয়ামী লীগের ছাড়ি গেছে। হাতের ফেসবুকের পোস্ট গুলো গেলে দেখবেন বঙ্গবন্ধু হাতের ফিটা, তারপরে শেখ হাসিনা পাওয়ারফুল নেত্রী। আগের ফেসবুকের পোস্ট গুলো দেখেন না, সারা বছর আওয়ামী লীগের ছাড়ছে। তো এই অনুযায়ী হাতে আওয়ামী লীগের মুখপাত্র। তা হাতের লগে বিবিসি যোগাযোগ করি শেখ হাসিনার কল রেকর্ড এটা ফাঁস করছে। আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম। ওবায়দুল কাদের আমরা জিজ্ঞেস করছিলাম আওয়ামী লীগ মুখপাত্রটাকে। উনি বললেন সাধারণ সম্পাদক হিসেবে আমি মুখপাত্র, কিন্তু আমার সাথে সাধারণ সম্পাদক হিসেবে তো উনি মুখপাত্র। ওনার একটা যে আপনি ইয়ে দেখছিলেন, টকশো দেখছিলেন, ওই যে নাজমুল সাকিব নাকি একটা ছেলে আমেরিকাতে বা লন্ডনে থাকে, ওইখানে ওনার স্পষ্ট বক্তব্যগুলা শুনছেন। মানে উনি এখানে যাই কইব যে হ্যাঁ ঠিক আছে এটা শেখ হাসিনার বয়স বা এটা ইয়ে হয়েছে, আওয়ামী লীগের মুখপাত্র থেকে এরা সত্যতা যাচাই করছে। ওবায়দুল কাদের এরকম একটা নষ্ট প্রপাগান্ডার পক্ষে কথা কইব বা উনি এটার বিরুদ্ধে মানে এটার পক্ষে বিপক্ষে মতামত দিব, এগুলো তো মানে কোনো টাইমে নাই কেউ এগুলাকে দেখা। ওরা তো বিভিন্ন ভাবে বিভিন্ন ইয়ে আনছে। প্রথমে আনছে রাশিয়া থেকে অনেক হাজার হাজার কোটি নিয়ে শেখ হাসিনা মারে দিছে, এরকম একটা ইয়ে করছিল না যে প্রকল্পের নাম করি। পরে রাশিয়া তো এটা আসে ক্লিয়ার করছে এ ধরনের কোনো কিছু রাশিয়ার সাথে হয় নাই। এরকম ভাবে ভয়েস রেকর্ড, এটা যদি ভয়েস রেকর্ড এটা হয় পুলিশ গুলি করে কারে মারছে আমি এটা জানতে চাই। এর মানে মরছে কারা? যদি এভাবে ল এন্ড অর্ডার দেয় শেখ হাসিনা, যদি ফোর্স করে আইন শৃঙ্খলা বাহিনীর 10-20 হাজার লাশ তো পরিচয়ের কথা না। তার এসএসএফ ছিল, পুলিশ তার পক্ষে লাস্ট পর্যন্ত কাজ করে গেছে। দেন এত বডি কই? মানে 700-800 গা মরে, এর মধ্যে 800 গা আবার জীবিত উড়ি চলে গিয়ে, মানে যেগুলো মরছে এগুলোর মধ্যে তো 800 গা মনে জীবিত উড়ি চলে যাইছে। এটা কিভাবে সম্ভব? গুজব। এটা হইলো বাঙালিরা হিপনোটাইজ করছে। তৎকালীন সময় মানুষ তো ক্রেজি হয়েছিল, মানে এই যে বিদ্যুৎ চলে যায়, কতক্ষণ পরে ফেসবুক বন্ধ হয়ে যায়, এই কিছু ভুল পরিকল্পনার কারণে, তখন ওইটাই সুযোগ ছিল। এই যে প্রবাসী যে গুজব বাসগুলো আছে যারা গুজব স্প্রেড করে ইউরোপ আমেরিকা বা মিডল ইস্টে বসে বসে, এদেরকে এই ডকুমেন্টারি গুলা বিভিন্ন অনলাইনের মাধ্যমে এগুলা পাঠাইতো, এগুলো গুজব ছড়াইতো। আপনি দেখবেন বিভিন্ন পোস্টে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা চলে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণহত্যা চলে, বাট এন্ড অফ দ্য ডে এগুলো কিছুই হয় নাই। তো এইভাবে বাঙালিরা মাঠে নামাইছে। আর এই আন্দোলনে মানে সাধারণ যে বাঙালিরা আছে যারা কোনো দলের লগে যুক্ত না বা কোনো রাজনীতির লগে যুক্ত না, তাদেরও ব্রেইনের মধ্যে এটা ঢুকাইছে শেখ হাসিনা মানুষ বগুন মারি গেলার, ছাত্র বগুন মরে যার, আয় কি হইব এইখানে করেই মানুষের খেপাই তুলছে। বাট এন্ড অফ দ্য ডে যত দিন যায় তত প্রমাণিত শি ওয়াজ রাইট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাদেরকে আজকে বলেছেন প্রাইম মিনিস্টার কখনো কাউকে পুলিশকে নির্দেশ দেন না, যদি নির্দেশটা দেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নির্দেশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নির্দেশ দেয়। এখন আসাদুজ্জামান খান কামাল ওনার ভয়েস না আসে, ডাইরেক্ট শেখ হাসিনার ভয়েস আসছে। এটা কেন? এটা হচ্ছে আওয়ামী লীগের বিতর্কিত করার, যেহেতু উনি আমাদের দলের প্রধান, ওনারে দিয়ে মানে আমাদের দলটা বিতর্কিত করার উনি এরকম অর্ডার দিচ্ছে, ইয়ে করছে। বাট আমরা এসবে গুজব কান দেই না। ওগুলা হয়েছে 5ই আগস্টে কবর হয়ে গেছে। এসব বিভ্রান্তকর কথাবার্তা এগুলাতে আওয়ামী লীগের নেতা কর্মীরাও পড়বে না। ওই যে বাংলাদেশের যে জনগণ আছে বা আওয়ামী লীগের ভোটার সাধারণ জনগণ আছে, এরা এগুলা জানে এগুলো কিভাবে বানানো হয়। এআই দিয়ে গোটা মরা মানুষের হাঁটাই এলার আমনে আসেন রেকর্ডিং এর কথা কইতে, মানে গোটা মরে গেছে মানুষ হেরে হাঁটাই এলার হেরে কথা কোয়া রেকর্ডিং বানানো কি এটা মানে ওয়ান টুর ব্যাপার ন। ইন্ডিয়া আবার আপনি আরেকটা ফানি জিনিস আপনার লোকে শেয়ার করি, 5ই আগস্টের হরে খালেদা জিয়ার ভয়েস রেকর্ডে নকল করে 26 কোটি নিয়ে চাঁদাবাজি করছে। কারণ খালেদা জিয়া জানে না, খালেদা জিয়া কলে করে না। এন আপনি এটারে কিভাবে জাস্টিফাই করবেন? তার মানে কি খালেদা জিয়া চাঁদাবাজি করছে? খালেদা জিয়া মানুষের ফোন দিয়ে বলছে হেই আমি খালেদা, আমার ব্যাংকে 1 কোটি নিয়ে ঢুকাই দাও, বাট শি সেড শি ওয়াজন্ট ডু দ্যাট।
দেন খালেদা জিয়া এটার মধ্যে নাই, খালেদা জিয়ার ভয়েস রে দিয়ে করছে, এন্ড শেখ হাসিনার ভয়েস বিবিসির দিয়ে এটা প্রচার করার মানে হলো মানুষ যাতে জিনিসটা খায়। মানে বাংলাদেশের যে পত্রিকাগুলা কালবালা বালবালা এগুলো তো মানে বিক্রি হওয়া মানে মানুষের কাছে, এখন ওই বিবিসির দিয়ে মোটা অঙ্কের একটা লেনদেন করে জামাইচ্ছা বিএনপি বা অথবা ডক্টর ইচ্ছা, হ্যাঁ আবার এগুলো বেশি ভালো করে পারে, মানে যে মানুষকে কনভিন্স করা বা মানুষকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে হলে এগুলো করাতে যেতে পারে। তারপরে ওদের তো মব বাহিনীর প্রধান হাসনাত আব্দুল্লাহ আছেই, বিবিসি যদি ধরেন হেদের প্রস্তাবে রাজি না হয়তো কাইলে দেখতেন বিবিসির অফিস টফিস ব্যাগ ভাঙিয়ে গেছে, আগুন জ্বালা দিচ্ছে, সাংবাদিক 27 টাকারে রাজু ভাস্কর যিনি জুলাই মারিয়ে লাইছে। সো আসলে নিউজ রিপোর্টার কি দোষ, হিগুনো তো ধরা। আপনি দেখেন একটা সংবাদ মাধ্যম এদের বিরুদ্ধে একটা নিউজ করা, পরের দিন এদের অফিস ভাঙিয়ে লাইব, নাইলে এদেরকে মবের মধ্যে ফালাই দিব। হাসনাত আব্দুল্লাহ অলরেডি পরশুদিন একটা হুমকি দিচ্ছিল, এটা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এটা দিয়ে। হ্যাঁ, এখন হাসনাত আব্দুল্লাহ হুমকি দিবে না, এখন হাসনাত আব্দুল্লাহ করে নিয়ে বা সাজ্জিদ যে সমন্বয়ক আসিফ নাই এদেরকে নিয়ে যারাই নিউজ করে, আপনি এটা বাংলাদেশের মানুষ আলেই মানে এই কথা করতে হইব 10 মিনিট থেকে 1 ঘন্টার বেশি নিউজটা রাখতে পারে না। এটা কেন? মিডিয়া শুড বি স্বাধীন, মিডিয়া ফ্রিডম পাওয়ার কথা, তো মিডিয়া এটাই তো বলা হয়েছে, এগুলোই তো আন্দোলনের মধ্যে খাওয়া হয়েছে বৈষম্য বিরোধী। তাহলে এই বৈষম্যটা কি? একটা নিউজ যদি ওদের বিপক্ষে যায়, ওদের চাঁদাবাজি মববাজির বিরুদ্ধে যায়, ওই নিউজটা ডিলিট হয়ে যায়। যদি কেউ মানে সাহস করে ওটা ডিলিট না করে বা এটা রাখি দেয়, তারপর মব শুরু হয়, ফেসবুকের মধ্যে উস্কানি মারে, পরের দিন দেখবেন হে বাড়িঘর সারা, নাইলে রাস্তার মধ্যে ফিরে গেছে, নাইলে ওদের অফিস ভাঙচুর, আর নাইলে চাকরি চলে গেছে। সো এখানে ফ্রিডম অফ স্পিচটা কোথায়? মানে কথা বলার স্বাধীনতাটা কোথায়? হাসনাত আব্দুল্লাহ মব বাহিনীর প্রধান, জঙ্গি বাহিনীর প্রধান, সে গাজীপুরে যখন ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী বা সামথিং কারো বাড়ি লুট হয়েছিল, তখন যখন ডাকাত বলি এদেরকে ধরা হয়েছিল, ওইখানে যে ডাইরেক্ট ডিক্লেয়ার দিচ্ছে, এটা ভিডিও আছে, যে দড়ি দড়ি মারি ফেললি না কেন, চোখগুলার বড় বড় করে ঘন্টারের মতো দড়ি দড়ি মারি ফেললি না কেন। মানে বাংলাদেশ এত লো লেভেলে বিলং করতেছে নাও, লাইক টোকাই পোলা, দিন মজুরের পোলা হাসনাত আব্দুল্লাহ, হাতের বাড়িতে কিন্তু একটা গড় নাই, হাতে এখনকার বাংলাদেশে যাই বলে যে ওদেরকে মারি ফেললি কেন, মানে মানুষের জীবনের মূল্য এত কম। তারপরে এই যে সাংবাদিকতা, শুধুমাত্র সাংবাদিকতা করার কারণে ফারজানা রূপা নাকি কি এই মহিলা আজকে কতদিন ধরে জেলে, আপনি দেখেন ওই জামিনও পাইতেছে না, বাইরে হইতেছে না। হোয়াট শি হ্যাভ ডান? জাস্ট কথা বলছে, একটা সরকারের পক্ষে কথা বলছে, আমি মানে নিলাম, সো এর জন্য হেরে জেল অভিনয় করে কি হেরে ফাঁসি ঝুলে দিতে হবে? তাইলে তো এখন গুলার ফাঁসি দেওয়া হবে। ওরা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই জেলে, ওদের ছোট বাচ্চা দুজনেই জেলে। আমাদের একজনকে জামিন দেন, বাচ্চাটাকে দেখি কোর্ট আর একটা হত্যা মামলা দিচ্ছে তার। আপনি দেখেন এইভাবে যদি চলতে থাকে, আপনি যদি কম্পেয়ার করেন পরবর্তী সময়তে যে হিগুনো জেলে, তাহলে এখন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইতেছে, যারা জামাত বিএনপির কাজ করতেছে, ইউনিটের কাজ করতেছে, তাহলে এদের কোপালেও কি ওই দিনগুলো আসবো না? আসবো তো, এই দিনগুলো তো ওরা আসবো, ওরা হয়তো সেম থিং ফেস করতে হইব। আসলে স্বপ্নীল, তো স্বপ্নের আমাদের দেশ, আপনি আমেরিকায় থাকেন, আমি অস্ট্রেলিয়ায় থাকি, আমাদের সারাক্ষণ মনটা বাংলাদেশে। আমাদের দেশটা এত চমৎকার একটা দেশ, সেই দেশে আজকে এই পরিস্থিতি, মানুষগুলো এত হতাশ অবস্থা, মানুষের কোনো শান্তি নেই, মানুষ শান্তি নেই বলতে মানুষের জীবনের নিরাপত্তাই তো নাই। এই যে গত কালকে বা পরশুতে কক্সবাজারের একটা ওয়ার্ডের মেম্বার মনে হয়, নাম হলো কামাল, ওরে মারি পানির মধ্যে ফালাই বাসে চলে গেছে, ও 2টা ফুটফুটে বাচ্চা আছে, আপনি একটু ফেসবুকের মধ্যে দেখেন, মানে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় এগুলা দেখলে। বাট এই সেম মানুষগুলা যখন শেখ হাসিনার আমলে র্যাবের ইয়েতে একটা এই যে একরাম নামের একজন কমিশনার মারা গেছিল, সবাই তখন আওয়াজ তুলছিল। আপনার খেয়াল আছে যে একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছিল কক্সবাজারের, সেম থিং, একটা কাউন্সিলরের র্যাবে মনে হয় বন্দুক জিতে নিয়ে গেছিল। এখন আর এই যে আওয়ামী লীগের যে নেতাটা গতকালকে মারা গেল, নাম হলো কামাল, উনিও একটা মনে হয় কমিশনার ওয়ার্ডের, তার নিয়ে কোনো প্রতিবাদ নাই, তার লাশ পানির ভিতর থেকে উঠে আসছে, তার 2টা ফুটফুটে বাচ্চা আছে। মানে বাংলাদেশের মানুষ কোথায় যে দাঁড়াইবে? মানে যারা যেখানে পাইতেছে সেখানে মারি ফেলতেছে। আওয়ামী লীগ করা কি অপরাধ? এটা কি কোনো সংবিধানে ছিল বা কোথাও ছিল? সবাই কি মানে এই অপরাধে করে গেছে, মানুষের জন্য উপকার করে না। আপনি 85 বছরের বৃদ্ধ মহিলা পর্যন্ত এদের কাছে মাপ পাইতেছে না। এই যে নোয়াখালীর কবিরহাটের আপনি ঘটনাটা দেখছেন, যে ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যানের মা, তারা বিএনপি জামাতে ঘরের মধ্যে ঢুকি, ওরা হয়তো সন্ত্রাসী হামলা বলে এটা প্রচার করতেছে, বাট হি ওয়াজন্ট সন্ত্রাসী হামলা। ঘরের মধ্যে ঢুকি মহিলার মাথায় কোপ দিচ্ছে, 4 দিন হসপিটালে
থাকার পরে 85 বছরের মহিলা মারা গেছে, মানে তার কি অপরাধ ছিল? তার ছেলে তো এমনিতে পলানি, মামলা হামলার ভয় সে বাড়িতে আসতে পারতেছে না, তারে কুপায় হত্যা করে গেলাইছে, 85 ইয়ার্স ওল্ড। সবচেয়ে দুর্ভাগ্য আপনি যে বললেন ওই যে ইয়ার আর কি, যে যে কমিশনারের ডেড বডি পাওয়া গেছে পানিতে, মানুষের প্রতিবাদ আছে, তার জানা যায় আজকে এত মানুষ জানা যায়, আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় শুরু করছে। বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগের প্রতি মানে খুবই ক্ষোভ থাকতো, থাকতো, এই লোক যদি জনপ্রিয় না থাকতো, এই লোকের জানা যায় এত মানুষ যাইতো? কোনোভাবে সম্ভব? এগুলো জামাইচ্ছা হাসনাচ্ছা মাথাচ্ছা এগুলো মূল্য মানুষ যাইতো না, মানুষ যাইবো, মানুষ যাই যায় তুমারই আসবো। আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে, মানে সবাই দোষ গুণের ভিতরেই থাকে, মানুষ যেহেতু হয়েছি। বাট এই ধরনের মানে আওয়ামী লীগ কোনোভাবেই তৈরি করে নাই গত 17 বছর, মানুষের ধরে ধরে মারি ফেলা। তারপরে আপনি আরেকটা ভিডিও দেখছেন কিনা, এই যে জুনাইদ আহমেদ পলক, সে কিন্তু বাংলাদেশের একজন মন্ত্রী ছিল, সে গতকালকে দুমড়ায় দুমড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। মানে কি পরিমাণে তারে মেন্টালি টর্চার করলে, ফিজিক্যালি টর্চার করলে সে আদালতের মধ্যে হাঁটতেছে আর কাঁদতেছে। এরকম একটা কান্দার ভিডিও আপনি দেন যে বিএনপির এক এমপি, জামাইচ্ছা এক এমপি মন্ত্রী আদালতের মধ্যে কাঁদতেছে, এরকম কোনো কিছু আছে? নজির আছে? কোথায় যাচ্ছে? কিসের বিচার করতেছি? স্বপ্নিল কোথায় যাচ্ছে? কিসের বিচার করতেছেন? জি, আমাদের দেশটা আসলে কোথায় যাচ্ছে তাহলে? দেশটা জাহান্নামে যাইতেছে। মানুষ কদিন পরে জাহান্নামে থাকা শুরু করবো। বাংলাদেশের মানুষ যদি এদের বিরুদ্ধে প্রতিবাদ না হয়, সোচ্চার না হয়, বাংলাদেশের মানুষের কপালে দুঃখ থেকে বাংলাদেশের মানুষ বাইরে পারবে না। নিরাপত্তা নাই, রাস্তায় প্রতিবাদ তো আসতেই হবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতেই হবে, বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। বাংলাদেশ জঙ্গি কান্ট্রি না। মালয়েশিয়ার ঘটনাটা খেয়াল করছেন? ওইখানে 36 জন জঙ্গি যারা আইএসের সাথে যাদের যোগাযোগ আছে, এরাও সমন্বয়কদের একজন। আপনি দেখেন, এরা জুলাই আগস্টে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এরাও যুক্ত ছিল, এরাও ওদের মধ্যেই একজন। এরা তো এখন যে মালয়েশিয়া বাংলাদেশ এগুলো তো এখন সেফ প্লেস, মানে মালয়েশিয়াতে এটা করতে পারে না, ওরা ধরা খাই গেছে। বাট ওরা বাংলাদেশে থাকলে অবশ্যই তাদের কার্যক্রম গুলো চালা যেত। বাংলাদেশে ওপেন জঙ্গি কার্যক্রম চালাইতেছে, ওরা ওপেন জঙ্গির পতাকা উড়াইতেছে, ওপেন থ্রেট দিতেছে। এগুলো ইউনূসের আমল। অস্ট্রেলিয়ার কাগজে নিউজ হচ্ছে এরা বাংলাদেশ এবং সিরিয়া এই দুইটা দেশে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য কাজ চলতেছিল। তারপরে বাংলাদেশে বলছে 3 জন ফেরত পাঠাইছে, এতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এর জন্য 3 জন ফেরত পাঠাইছে। এখন আরগুলার শাস্তি দিবে, 3 জনের ফেরত পাঠাইছে মালয়েশিয়া থেকে। না, একজন বলছে 3 জনের যদি ভিসার মেয়াদ যদি শেষ হওয়ার কারণে ফেরত পাঠায়, তাহলে আপনি নতুন পাসপোর্ট মানে এরা আবার পাঠান মালয়েশিয়া, এ তো পাঠাইতে পারে না, পাঠাইতে পারে না। যে 36 জন অ্যারেস্ট হয়েছে, 36 জন 15 জন 17 তারিখে ডিপোর্ট করা হবে বাংলাদেশ। বাংলাদেশে ডিপোর্ট করা হলে তো ভালো হবে, এটা ইউনূসের গ্যাংয়ে যোগ দিবে, ইউনূসের শক্তি বাড়বে। এটা তো ইউনূসের দরকার, তো এদেরকে বাংলাদেশে শেষ করে দিতে তো ইউনূসের এদেরকে দরকার। অথচ বলা হয়েছিল মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ইউনূসের ব্যক্তিগত বন্ধু, কাজেই মালয়েশিয়া প্রচুর লোক যাবে, এই কারণে উল্টা জঙ্গি হিসাবে বাংলাদেশে ফেরত আসতেছে। ইউনূস তো মিথ্যা কথা বলি, চাপাবাজি করে করে ক্ষমতাটা দখল করছে। এখন পুরো পৃথিবীর যত মানুষ আছে তত মানুষ হইলো এর বন্ধু। কদিন আগে দেখলাম ট্রাম্পও থ্রেট দিছে ইউনূসের বাবা ছিল বাইডেন, হাতে তো ওনার নাই, তো ইউনূসের তো এক জায়গাতে হাতের 800 হাত লম্বা লম্বা হাত। এলাই বাংলাদেশের মানুষের 100 কোটি টাকা না 1000 কোটি টাকা বন্যাতে হেল্প করবো কইছিল। ফেনীর বন্যার সময় যে বিশ্ব ব্যাংক 1000 কোটি টাকা মনে হয় দিবে বলছিল, তো ওই টাকাটা কই? ফেনীতে কি টাকাটা দিছে? সমন্বয়করা টাকা উড়ে টাকাটা মারি দিছে। তারপরে বাংলাদেশে সবাই ইনভেস্ট করতে আইবো পুরো পৃথিবী থেকে, ইউনূস গভর্নমেন্টের সরকারে বসে, এন্ড বাংলাদেশে মানুষ আসে ইনভেস্ট করতে আসতেছে না, মানুষ বাংলাদেশে দখল করতে আসছে, বাংলাদেশে দখল করতে আসছে, বাংলাদেশের বন্দর দখল করতে আসতেছে, আরাকান আর্মি আসি নাচি যাইতেছে। তো ইউনূস মিয়া খালি ওই যে গালের মধ্যে চাপাবাজি করতে পারবো। এবার লজ্জা শরম না, লাইক একটা 85 ইয়ার্স ওল্ডার বুড়িয়া
লাইক 2 দিন বাদে মরবো, লাইক মনে বছর 2 বাঁচবো আর মানে বড় জোরে গেলে হাতে কেমনে এগুলো করে আই হ্যাভ নো আইডিয়া। হাতের মাইয়া হাতে ইয়ানে বড় বড় কথা কয় ইয়ে করে, হাতের মাইয়া ইয়ানে মদ খাই পুল ওভার হয়ে গায়ে অ্যারেস্ট হইতা এই যে নিউ জার্সিতে ভিডিওটা আমি আপলোড দিছি। তা হাতে নিজের পোলা মাইয়া গুলার তো সুশিক্ষিত করতে পারে না, খালি পুরো বাংলাদেশে পুরো পৃথিবীতে যে লেকচার দিলে হইব নি জিএনে তোমার ঘর ঠিক নাই, মাইয়া মাইয়ারা পছন্দ করে, মাইয়া মদ খাই আটকি থাকে। টেরিফের কথা বলা হলো, আমেরিকার সাথে তার খুব ভালো সম্পর্ক, টেরিফ উল্টা চিঠি আসছে বাংলাদেশ 35% টেরিফ আর আর হচ্ছে আমাদের কম্পিউটার যে ভিয়েতনাম ওর 20%। মানে আমি তৈরি পোশাকে ভিয়েতনামের সাথে খুব সমস্যা তৈরি হবে আমাদের। এগুলো তো এইগুলা নিজেই চক্রান্ত করে করতেছে, বাংলাদেশের মানে সর্বভাবে সে মাইর খাওয়ানোর ব্যবস্থা করতেছে। এটা হে কিন্তু এগুলা করার পরে বাংলাদেশের এত মানে ডুবাই দি হে কিন্তু আস্তের উপরে চলে যাবে কই, মানে মাইর খাইবো কে, যে সমন্বয় গুনে খাইবো, বিএনপি জামাত গুনে খাইবো, বাংলাদেশের মানুষ এগুলার ভুক্তভোগী হইব। ইউনিটটা ঠুস করে কিন্তু আমেরিকার মধ্যে হলা যাবে কই টুডে অর টুমরো। নির্বাচনের আগে ওরে এমিয়া ওই যে আবেগঘন একটা বক্তব্য দিব মানুষের সামনে, তারপরে সবাই খুব সার চলে যেতেছে আমরা কি হারাইছি, বা সার দিয়ে বাংলাদেশের মারা সারা করে দিয়ে যাইতেছে, এটা মানুষ তো বুঝতেছে না। অনেক ধন্যবাদ স্বপ্নিল, খুব ভালো লাগলো। জি ভাই, আমরা প্রতি সপ্তাহে কিন্তু একবার আপনাকে অবশ্যই চাই। ঠিক আছে ভাই, আমি আসি, সমস্যা নাই ভাই। আপনি আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে, আপনার আমি 8-10 বছর ধরে আপনার ফ্যান, আপনার লেখালেখি আমি অনেক বেশি করে পড়ি, আপনি এটা জানেন। একদম শুরু থেকেই মানে আমি আমেরিকাতে মানে মুভ হওয়ার পর থেকে আপনার আমি ফলো করি। ভালো থাকবে স্বপ্নিল। আচ্ছা ভাই।